জানিবে সবাই। যদি কেন গুরুদেব যদি তত্ত্বদর্শী গুরু হয়, যদি রসিক গুরু হয়, যদি ভাবক গুরু হয়, যদি প্রেমিক গুরু হয়, যদি চেতন গুরু হয়, তাহলে শিষ্যকে জানিয়ে দে বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তোর ভান্ডের ভিতরে তোর সব কিছু আছে। আর এটা কোথায় গেলে পাবেন এই প্রমাণটা? শ্রীমদ্ ভগবদ গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে যখন যাবেন, তখন অর্জুনকে বলছিল কৃষ্ণ, অর্জুন আমাকে ধ্যানে জ্ঞানে যজ্ঞে তপস্যায় কেউ আমার এই নব রূপের সন্ধান পায় না। একমাত্র আমাদের যার একনিষ্ঠা ভক্তি হয়েছে সেই ভক্তই আমার এই নবরূপটা দেখিতে পায়। তো অর্জুন তোমাকে আজকে এমন একটা রূপ আমি দেখাবো, এই রূপটার নাম হলো কি? বিশ্বরূপ। বিশ্বরূপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত রূপ আছে সব রূপ আজকে তুমি আমার মাঝে দেখতে পাবে। অর্জুন আরেকটা কথা বলে রাখি, এই বিশ্বরূপ দেখতে গেলে না এই জন্ম চোখে দেখা যায়। এই জন্ম চোখ দিয়ে মায়ের গর্ভের থেকে যে দুইটা চোখ নিয়ে আমরা ভবে এসেছি, এই চোখ দুটার নাম হলো জন্মচক্ষু। এই জন্মচক্ষু দিয়ে আত্মীয় আপনজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ এগুলি দেখা যায়। কিন্তু আমার রাধা মাধবের এই অপরূপ রূপ নিত্য লীলারস আস্বাদন করা যায় না। তাই বলছি অর্জুন, তোমাকে আমি এখন জ্ঞান চক্ষু দান করে দিচ্ছি। এই জ্ঞান চক্ষুর মাধ্যমে তুমি আমার এই রূপ আজ দেখতে পাবে। তাহলে অর্জুনকে প্রভু এই বিশ্বরূপ দেখাইছিলেন কোথায়? ভগবানের দেহ ভাণ্ডের ভিতরে। যত দেব দেবী আছে, যত সাধুগুরু বৈষ্ণব আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত রূপ আছে সব এর ভিতরে। তাই এই জন্যই ভাগবত বলেছে, ব্রহ্মাণ্ডেতে আছে যাহা ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই। আর শ্রী গুরু কাকে বলা হয়? বীজমূলে পঞ্চতত্ত্ব দেখায় যেজন। গুরুর কাছ থেকে যে 20টা পাইছেন কর্ণমুখ দিয়ে, এই 20টার মধ্যে পঞ্চতত্ত্ব যদি গুরু দেখাই দেয়, তাহলে সেই গুরুকেই আপনি বলতে পারবেন তিনি হলেন শ্রী গুরু। তাইলে 3টা বৃন্দাবনের খবর পাইলাম, একটা নব বৃন্দাবন, একটা নিত্য বৃন্দাবন, আর একটা বৃহৎ বৃন্দাবন। আর আরেকটা বৃন্দাবন আছে, সেটা হলো বৃন্দাবন। বৃন্দাবনের ভিতরে আছে নিধুবন, নিধুবনের ভিতরে আছে কুঞ্জবন, কুঞ্জবনের ভিতরে আছে একটা গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবন আমরা সবাই দেখার ভাগ্য নাই। আর আপনার দেহবান্ডের ভিতরে একটা গুপ্ত বৃন্দাবন আছে। আপনার গুরুকে জিজ্ঞাসা করবেন, এটা আমি বহিরঙ্গে প্রকাশ করে বলার শক্তি আমার। আপনার গুরু যখন বাড়িতে আসবে, তার চরণ সেবা করে তার কাছে বসে গুরুকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব ভারতের একটা জায়গা যার নাম হইল প্রয়াগ, প্রয়াগে ত্রিবেণীর ঘাট দেখে এসেছি, 3টা নদীর জল একটা ঘাট দিয়ে বেরোয়, সেই ঘাটটা দেখে এসেছি, 3টার জল 3 রকম প্রভু, কারোর সাথে কেউ মিশ খায় না। আর প্রভু আমার দেহবান্ডে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থাকে, তাই আমার দেহবান্ডের ভিতরে এই 3টা নদীর জল কিভাবে, কোথায় এই ঘাটটা? এই ঘাটটা আপনি দয়া করে আমাকে চিনাই দেন। আর আমার দেহবান্ডের ভিতরে বলে গুপ্ত একটা বৃন্দাবন আছে, দয়া করে এটা একটু দেখাই দেন। এটা আপনার গুরুর কাছে রেখে গেলাম, কারণ কিছু অন্তরঙ্গ কথা আছে, কিছু বহিরঙ্গ কথা আছে। অন্তরঙ্গ কথাগুলি আপনাদের গুরুর কাছে রেখে দেব, অপরাধ দিবেন না। আর বহিরঙ্গ যা আছে আমি বুঝাই দিয়ে যাব। তাহলে এই জায়গাটার নাম যদি একটা বৃন্দাবন হয়, তাহলে বৃন্দাবনে কারা বাস করে? ব্রজের গোপ এবং গোপীরা। তাহলে আজকে আমরা মনে করব যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই ব্রজের গোপ এবং গোপী। আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী যার নাম বৃন্দা মহারানী, সে বৃন্দা মহারানীকে আপনারা দেখেছেন কিনা জানি না, যে বৃন্দা কিন্তু সারা জীবন ভগবানের চরণ কামনা করে নাকি? বৃন্দা কি ভগবানের উপরে হয়ে গেছে? বৃন্দা ভগবানের কোথায়? চরণ কামনা করে। এই জন্যে রাধা কৃষ্ণের যুগল চরণেই তুলসী পাতা দিবেন। কেউ কেউ আছে কৃষ্ণের চরণ দেন, রাধার চরণে তুলসী দেন না। এটার ব্যাপারে একটু মনে করাই দিবেন, ভুলে গেলে আমরা পরে যখন ভাগবত পাঠে করবো তখন তত্ত্ব আলোচনাটা দিয়ে যাব। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, বৃন্দা ভগবানের চরণ কামনা করে, কিন্তু
ভগবানের বুকেও তুলসী আমরা দিই না বাবা? চরণেও কেউ দেয়, বুকেও কেউ দেয়, আবার কেউ কেউ ভগবানের মস্তকেও তুলসী পাতা দেয়। আর এর প্রমাণটা আপনারা দেখবেন, কোন জায়গায় গেলে দেখবেন একটা বেদি, যেখানে নাম কীর্তন হয়, মধ্যে একটা কাঠের বেদি দেওয়া থাকে। বেদির আর চারিদিকে রাধা কৃষ্ণ, আর উপরে একটা তুলসী গাছ লাগিয়ে দেয়। এমন দেখেছেন কিনা আপনারা কেউ? হ্যাঁ, যারা নাম কীর্তন শ্রবণ করতে যান, অনেক জায়গায় এই তত্ত্বটা দেখবেন। তখন যদি আপনি জ্ঞানী ভক্ত হন, তখন আপনার প্রশ্ন জাগবে, এটা আবার কেমন কথা? বৃন্দা তুলসী তিনি ভগবানের চরণে থাকতে পারে, সেই বৃন্দা তুলসী রাধা মাধবের মস্তকে দিয়ে দিল। তারা কি দুই কোটি গাঁজা খাইলো না 2 বোতল মদ খাইলো? তারা এমন কাজটা কেমনি করলো? আসলে জানেন তো, বৃন্দা যদি ভগবানের প্রিয়সী হয়ে থাকে, প্রিয়সী কাকে বলে? যে খুব প্রিয়, খুব প্রিয়। দেখবেন কোন একটা প্রিয় লোক, একটা বাচ্চা যদি তিলক পয়রা, গলা তুলসীর মালা পয়রা আপনাকে যখন প্রণাম নিবেদন করবে, তখন আপনি মনে চাইবো আহা, তাকে একটু হৃদয়ে ধরে একটু আলিঙ্গন করি। কি করেন না আপনারা? কোন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করেন না? তখন সে কোথায়? তখন আপনাকে কিন্তু প্রথমে আলিঙ্গন দিতে আসে নাই, প্রথমে প্রণাম দিয়েছি, আর আপনি তাকে আলিঙ্গন করেছেন। তারপরে যখন নাকি বৃন্দাজি যখন এত ভালোবাসার সাথে আমার গোবিন্দকে যখন প্রেম আলিঙ্গন দিয়েছে, আর আমার গোবিন্দ কি করেছে? বৃন্দাকে ভালোবাসার টানে, মনের ভালোবাসার আনন্দের সাথে বৃন্দাকে 2 হাতে ধরে মস্তকের রূপে তুলে বৃন্দাকে নিয়ে নৃত্য করা শুরু করে। যখন ভগবান বৃন্দাকে বুকের থেকে টান দিয়ে নিয়ে উপরে তুলে যখন নৃত্য করেছে, তখন কি বৃন্দা ভগবানের চরণে ছিল নাকি মস্তকের উপরে ছিল? ওইটাই হলো ভালোবাসা। দেখুন, ভালোবাসার টানে যে জর্ষাপ মানুষের মৃত্যুদণ্ড দেয়, সেই জর্ষাপের কানো দইরা তার নাতিরায় কানো দইরা ঘুরা কি মা ঘুরায় না? হ্যাঁ, আবার দাদু যদি হয়, দাদুরে কয় তুমি এবার ঘুরা হও, আমি তোমার উপরে উঠি, কি হয় না? কিন্তু আমার ভগবান ও বৃন্দা যখন ভগবানকে এত ভালোবাসা দান করেছে, আমার ভগবানও সেই বৃন্দাকে 2 হাত তুলে উপরে তুলে নৃত্য করছে। তাই আজকে এই বৃন্দার কাছে যদি কোনো ভক্ত যদি 2 হাত তুলে যদি নৃত্য করে, তাহলে আমার ভগবান বলেছে, এই জীবনে যদি কোনো ভক্ত যদি পাপ করে থাকে, যদি ভগবানের কাছে জীবনে কেউ ভুল করে থাকে, বৃন্দা হলো কৃষ্ণের প্রিয়সী, আর এই প্রিয়সীর নামে যদি কেউ 2 হাত তুলে নৃত্য করে, তাকে বলা হয় আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের কারণে ভগবান জগতের সকলের পাপ মোচন।